শুনতে পাচ্ছি না তো। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক সবাই। আছে। তাহলে আমি আবার রিপিট করছি। আহ গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বন্ধুদের মধ্যে যে কথাটা হয় সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়। সেটা আরেক বন্ধু মানতেও পারে, নাও মানতে পারে। কিন্তু গুরু এবং শিষ্যের মধ্যে যে কথাটা হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য অর্জুন চাইছেন শ্রীকৃষ্ণের সাথে পরম তত্ত্ব দর্শনের আলোচনা করতে। তো শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবদ গীতা তত্ত্ববিজ্ঞানের আদি গুরু, আর অর্জুন হচ্ছেন গীতার তত্ত্ব উপলব্ধিকারী প্রথম শিষ্য। যদি এখানে বলা হচ্ছে প্রথম শিষ্য, তো ছিলেন না। তার কারণ হলো ভগবান তো জ্ঞান যোগে গিয়ে বলবেন যে বহু বহু বছর আগে আমি এই গীতার জ্ঞান প্রথমে সূর্যদেব বিবস্বানকে বলেছিলাম। তাহলে বিবস্বানই প্রথম শিষ্য, তাই না? কিন্তু তা নয়, আসলে এখানে বলা হচ্ছে যে গীতার একটা পরম্পরা রয়েছে, বিভিন্ন রকম পরম্পরা রয়েছে। তো এই যে অর্জুনের মাধ্যমে যে পরম্পরাটা আসছে, তার এই পরম্পরার অর্জুন হচ্ছেন প্রথম শিষ্য। বিভিন্ন রকম পরম্পরা রয়েছে। যেমন আমরা যেটা পড়ছি সেটা কিন্তু অর্জুন থেকে যে পরম্পরায় আসছে জ্ঞানটা, সেটা পড়ছি না। ঠিক আছে? তো অর্জুন থেকে যেটা জ্ঞান আসছে সেটা অর্জুনের যারা শিষ্য ছিল তারা পড়েছে। আমরা ব্যাসদেবের থেকে পাচ্ছি। তো ব্যাসদেব পাচ্ছেন হলো তার গুরুদেব যে ছিলেন তার কাছ থেকে, অর্থাৎ নারদ মুনির কাছ থেকে। নারদ মুনি পাচ্ছেন হলো ব্রহ্মার কাছ থেকে। তো এইভাবে আমরা এই গীতার জ্ঞানটা পাচ্ছি। আমাদের পরম্পরাটা আলাদা। আর এখানে অর্জুনের পরম্পরাটা আলাদা, অর্জুন থেকেও একটা পরম্পরা আসছে। ভগবান থেকে যারাই ডিরেক্টলি পাচ্ছেন জ্ঞানটা, তার থেকে একটা পরম্পরা শুরু হচ্ছে। যাই হোক, অর্জুন কিভাবে ভগবদ গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবদ গীতাতেই করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও গর্ধব সদৃশ জড় পণ্ডিতেরা গীতার ব্যাখ্যা করে বলে শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত যে তত্ত্ব তাকে উপলব্ধি করাই হচ্ছে গীতার প্রকৃত শিক্ষা। নিয়ে ঠেলা। তো তারা বলতে চায় যে শ্রীকৃষ্ণ বলে কেউ নেই, শ্রীকৃষ্ণ হচ্ছে সাধারণ একটা লোক, আজকে সাধারণ দেহ ভগবান ধারণ করেছিলেন। তো এই যে ভগবান যে এই দেহটা ধারণ করেছিলেন শ্রীকৃষ্ণ রূপে, তো তার যে অন্তরাত্মা, তার কাছে আমাদের তার তার থেকে যে শিক্ষাটা আসছে সেটা আমাদের গ্রহণ করা উচিত এবং তার কাছে আমাদের সমর্পণ করা উচিত। তারা এটা বোঝেই না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন, তার দেহ এবং আত্মা বলে আলাদা কিছু নেই। আর তিনি কখনোই আমাদের মতন জড়দেহ ধারণ করেন না। যদি জড়দেহ ধারণ করতেন তাহলে তো তাকে আমাদের মতন জন্মগ্রহণ করতে হতো মাতৃজঠর থেকে। তা তো তিনি করেননি, তাই না? তার জন্ম এবং কর্ম দিব্য, এটা তারা বুঝতেই পারেন না। কেন না? তারা ভগবানের প্রতি ঈর্ষা পরায়ণ। হুম। সেই জন্য তারা নিরাকারবাদী। তাই সেই জন্য আগে শ্রীল প্রভুপাদ দেখুন মুখপদ্যের মধ্যে লিখেছেন, যদি কেউ এই গীতার জ্ঞান আহরণ করতে চায়, তা যদি উপলব্ধি করতে চায়, তাকে অবশ্যই মেনে নিতে হবে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান, আমাদের মতন কোনো একটা জীব নন। শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদির আদি পুরুষ, স্বয়ং ভগবান। তার অন্তর আর বাইরের মধ্যে কোনো প্রভেদ নেই, তিনি সর্বব্যাপ্ত সর্বশক্তিমান। কিন্তু এই জ্ঞান যার নেই, সেই মহামূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। এখানে এই সম্পর্কে সেই জন্য আহ, আমাদের শ্রীমান মহাপ্রভু তিনি বলেছেন যে আহ, নির্বিশেষবাদী যারা রয়েছে তাদের সম্পর্কে বলছেন যে নির্বিশেষবাদীর ভাষ্য শুনলে হয় সর্বনাশ। তো নির্বিশেষবাদীদের মধ্যে মায়াবাদী যারা, নির্বিশেষবাদীর মধ্যে ব্রহ্মবাদী রয়েছে, কিন্তু ব্রহ্মবাদীর কথা তো এখানে বলা হচ্ছে না। মায়াবাদী যারা রয়েছে, এই মায়াবাদীর ভাষ্য শুনলে হয় সর্বনাশ। কারণ মায়াবাদীরা এরকম বিভিন্ন বাক্যের জালে ভগবানকে অস্বীকার করছে এবং ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ। তাই তারা কি করে না, মায়াবাদী ভাষ্যের দ্বারা এরকম বলতে চায় যে শ্রীকৃষ্ণ বলে কেউ নেই, শ্রীকৃষ্ণ হচ্ছেন একটা দেহ। আর
তার অন্তরে যে অন্তরাত্মা রয়েছেন তার অনুগত হতে হবে। হ্যাঁ, তো এরকম ধরনের বাক্যের জালে তারা জড়িয়ে ধরেন, আসলে তারা ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ। হুম, তো ওরা কখনোই ভগবত গীতার সারমর্ম বুঝতে পারে না। তাদেরও গীতা রয়েছে, কিন্তু তাদের গীতাগুলো পড়লে অবাক লাগবে, তাদেরটাই যথাযথ নয়। ঠিক আছে, তাহলে আমরা দেখছি যে কোন পরিস্থিতিতে দীক্ষা গ্রহণ করা উচিত, আর দীক্ষা যদি আমাদের গ্রহণ করতে হয় তাহলে আমাদের কি কি কোয়ালিটিস আমাদের মধ্যে থাকা উচিত, যা হলে এই দীক্ষাটা কাজে লাগবে। আর যদি না থাকে তাহলে পরে এই দীক্ষাটা নেওয়ার পরেও আমাদের কোনো কাজে লাগবে না। যার মধ্যে এই কিংকর্তব্য বিমূঢ়তা বেশি থাকবে, সে তত তাড়াতাড়ি এই ভগবত ভক্তিতে উন্নতি করতে পারবে। নহি প্রপশ্যামি মম মমাপনুদ্যাদ যাচ্ছ করম উচ্ছেষণম ইন্দ্রিয়াণাম অবাপ্য ভূমাবশপত্ন সমৃদ্ধং রাজ্য সুরানাম অপি চ আধিপত্যম। আমার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করার কোনো উপায় আমি পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতন আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। তাহলে দেখুন এখানে কি হলো, এর আগের শ্লোকটার মধ্যেই তিনি বললেন যে কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি, অর্থাৎ দেহাত্ম বুদ্ধি কৃপণতা, তার প্রভাবে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি। আমার কি করা উচিত এই সম্পর্কে আমি বুঝে উঠতে পারছি না। আমি এখন তোমাকে জিজ্ঞাসা করছি আমার পক্ষে কি করা শ্রেয়, আমাকে বলো। আমি এখন তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত, তুমি যা বলবে এখন আমি তাই করব। বলে দিল, শিষ্যত্ব গ্রহণ করে নিল, তারপরে আবার এখানে শোক জাহির করছে, তাই কি না? এর আগেই তো বলে দিল, বলে দেওয়ার পরেও দেখুন যে তবুও কি করছে না, সঙ্গে সঙ্গে সে শিষ্যত্ব বরণ তো করলো, কিন্তু করার পরেও তার নিজের যে মতামত সেটাকে ছেড়ে উঠতে পারছে না। আমাদের ক্ষেত্রে হয়, আমরা তো দীক্ষা গ্রহণ করিনি, এরপর থেকে যা করবে সবগুলোই আমরা মেনে নেব। গুরুদেব হচ্ছে আমাদের একমাত্র সহায়, আমি তার পাদ পদ্মে শরণাগত হয়ে গেছি, এরকম আমরা প্রচুর বলি। কিন্তু বলার পরেও নিজেদের যে ভাবনা চিন্তাগুলো রয়েছে সেগুলোকে আমরা পরিত্যাগ করতে পারি না। অর্জুনও পারছে না। দেখুন অর্জুন কি বলছে এখন, আমার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতন আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। এখন বলেই দিচ্ছে যে আমার এরকম যদি অনেক রাজ্য ফাজ্য আমি পেয়ে যাই, স্বর্গ মর্ত পাতাল সব কিছু দিয়ে দাও ওর কৃষ্ণ, তবুও আমার এই শোকটা যাবে না। তাহলে দেখুন যে কিরকম ধরনের কথাবার্তা। এই, কি হলো? ও, ওদের অডিওটা খুলি। কি ধরনের কথাবার্তা বলছে যে আমার শোকটা কোনো রকমই যাবে না, আমার শোকটা দূর করো, আমাকে সঠিক, আমাকে উদ্ধার করো, কিন্তু আমি না কোনোভাবেই উদ্ধার হব না, এরকম ধরনের কথাবার্তা। দেখুন তো কি কি অদ্ভুত ধরনের কথাবার্তা। এর আগেই বললো আমি তোমার কাছে শরণাগত হচ্ছি, তুমি যা বলছো করতে বলছো বলো, কি করা আমার পক্ষে শ্রেয়। এখন বলছে আমার কিছুতেই শোক যাবে না, তুমি যাই করতে বলো না কেন, যেই করি করি না কেন, আমার শোকটা কিছুতেই যাবে না। কি মারাত্মক কথা। তো এখন আমরা এটার যে তাৎপর্য আছে শিল প্রভুপাদ বলছেন, একটা ভালো তাৎপর্য লিখেছেন, তাৎপর্যটার মধ্যে থেকে আমরা খুঁজে বের করব। উম, গুরু গ্রহণ আমরা যে করব, গুরুর কি কি কোয়ালিটিস থাকতে হবে। এর আগে আমরা শিষ্যের কোয়ালিটিস দেখেছি, এবার এই গুরুর বৈশিষ্ট্যটা কি কি হতে পারে, সেটা আমরা এখান থেকে খুঁজে বার করব। তো তাৎপর্যটা কে পড়বেন?
অনেক বড় তাৎপর্য। একটা করে স্ট্যাঞ্জা কেউ কেউ পড়ুন। কে পড়বেন প্রথমে? হ্যাঁ, সোমা মাতাজি পড়েন। অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার প্রয়াসে ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করেছিলেন, কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমস্ত সত্তাকে দগ্ধ করছিল। তার তথাকথিত জ্ঞানের সাহায্যে তিনি এই সমস্যার সমাধান করতে পারবেন না। হুম। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গুরু রূপে বরণ করে তার শরণাপন্ন হলেন। কিতাবী বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চপদ আদি জীবনের প্রকৃত সমস্যার সমাধান কখনোই করতে পারে না। শ্রীকৃষ্ণের মতো গুরুর কৃপার ফলেই কেবল সমস্ত সমস্যার সমাধান হয়। তাই সিদ্ধান্ত হচ্ছে যে গুরু সর্বতোভাবে কৃষ্ণ চেতনার অমৃত আস্বাদন করেছেন, তিনিই হচ্ছেন সদ্গুরু। কেননা তিনি কেবল কেবল পারেন মানব জীবনের সমস্যার সমাধান করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি ব্রাহ্মণ হন অথবা শূদ্রই হন, তিনি কেবল গুরু হতে পারেন। ঠিক আছে, বা এর বিপ্র পরের কিবা এর ন্যাসী পরেরটা শূদ্র কেন আরেকজন নয়। পড়ুন। এর পরেরটা কে পড়বেন? আবার পড়ি। হ্যাঁ, পড়েন। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। হুম। সুতরাং তত্ত্বজ্ঞানী না হলে সদ্গুরু হওয়া কখনোই সম্ভব নয়। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, ষট কর্মাণি পুনঃ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদা অবৈষ্ণব গুরুন সাদৈ বৈষ্ণব স্বপচ গুরু। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, অথবা অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তবে তিনি গুরু হবার যোগ্য নন। কিন্তু যদি নিচু কুলোদ্ভূত চণ্ডাল কৃষ্ণ তত্ত্ববেত্তা সম্পন্ন বৈষ্ণব হন, তবে তিনি গুরু হতে পারেন। পদ্ম জন্ম পুরাণে এটা মৃত্যু লেখা নেই। জরা ব্যাধি পড়ুন এই পড়ুন পড়ুন। চতুর্বিধ সমস্যা জড় অস্তিত্বকে সর্বদাই জর্জরিত করছে, এবং ধনৈশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। পৃথিবীর অনেক দেশ সব রকমেরই জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ। সেই সমস্ত দেশ চরম অর্থনৈতিক উন্নতি লাভ করে ধনৈশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে জড়জীবনের যে সমস্ত সমস্যা তা কোনো অংশেরই লাঘব হয়নি। নানাভাবে তারা শান্তির পাওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই সমস্ত চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে। কারণ শান্তি লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা, অর্থাৎ ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবতের উপদেশ গ্রহণ করা, অথবা শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর শরণ গ্রহণ করা। তারপরেরটা আর কেউ পড়ুন। প্রফুল্ল প্রভু পড়ুন। হ্যাঁ, হরে পড়ুন কৃষ্ণ পড়ুন প্রভু। পড়ুন পড়ুন। যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুশাসনে মানুষ পারিবারিক, সামাজিক, জাতীয় অথবা আন্তর্জাতিক প্রমত্ততা জনিত। জনিত শোক থেকে উদ্ধার করতে পারত, তবে অর্জুন বলতেন না যে প্রতিদ্বন্দ্বিতাবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য লাভ করলেও তিনি লোকমুক্ত হতে পারবেন না। হুম। তাই তিনি কৃষ্ণ ভাবনায় আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটি হচ্ছে পন্থা। অর্থনৈতিক উন্নতি এবং জড়জগতের উপর আধিপত্য প্রাকৃতিক আঙ্গুলি অঙ্গুলি হেলনে গ্রহণে মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। মানুষের পূর্বান্তরে যাবার আপ্রাণ প্রচেষ্টা যেমন চাঁদে যাবার জন্য অনুসন্ধান করছে, তাও প্রকৃতির এক ঘাতে সর্বতোভাবে বিনষ্ট হয়ে যেতে পারে। ভগবদ্গীতা তা প্রতিপন্ন হয়েছে। ক্ষীণে ক্ষীণ পুণ্যে পুণ্যে
মর্তলোকং বিশন্তি। লোকং বিশন্তি। সমস্ত পুণ্য কর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্ন স্তরের জীবনে পতিত হতে হয়। অনেক রাজনীতিবিদ এভাবেই অধপতিত হয়েছেন এবং এই ধরনের অধপতন কেবল দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সর্বাধিক শোকের নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। সুতরাং অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে তার সমস্ত সমস্যার সমাধান করতে অনুরোধ করেছিলেন, প্রতিটি মানুষেরই উচিত সেভাবে ভগবানের শরণাগত হওয়া। সেটি হচ্ছে কৃষ্ণ ভবনামৃতের পন্থা। তাহলে এখানে দেখুন শিল প্রভুপাদ লিখছেন যে অর্জুন বুঝতে পেরেছিল যে কোনোভাবেই তিনি নিজে নিজেই প্রকৃত সমস্যার সমাধান করে উঠতে পারবেন না। আর এই সমস্যাটা যদি সমাধান করতে হয় তাহলে যিনি কৃষ্ণের কাছে তাকে আহ, নিজেকে সমর্পণ করতেই হবে। কৃষ্ণই একমাত্র পারেন তাকে উদ্ধার করতে। তো এই কৃষ্ণের অবর্তমানে কৃষ্ণ তত্ত্ববেত্তা যিনি গুরু, সদ্গুরু, তিনিই হচ্ছেন হলো ভগবানের প্রতিনিধি। তার কাছে আমরা যদি চাই তাহলে আমাদের এই সমস্যার সমাধান হতে পারে। এখন গুরুর একটা যোগ্যতা তিনি এখানে বর্ণনা করেছেন যে তাকে অবশ্যই অবশ্যই বৈষ্ণব হতেই হবে। বৈষ্ণব যদি না হয় তাহলে আর যাই হোক তিনি গুরু হতে পারেন না। ঠিক আছে। আর জাগতিকভাবে আমরা যতই প্রচেষ্টা করি না কেন কেউই এই প্রচেষ্টার দ্বারা সফল হতে পারে না। তার কারণটা হচ্ছে যে যথার্থ প্রতিনিধি যেহেতু সে ভগবানের নয়, তাই জন্য সে কি করছে না তিনটা গুণের দ্বারা সবসময় প্রভাবিত রয়েছে। তার সমস্ত ধারণা, তার যত রকমের অভিজ্ঞতা, সেগুলো হবে এই তিনটা গুণের দ্বারা প্রভাবিত। সে স্পষ্ট দর্শন করতে পারবে না, এবং স্পষ্ট যখন দর্শনও করতে পারবে না, আবার আলটিমেটলি ভগবান যে রয়েছে ভগবানের করুণা সে লাভ যেহেতু করতে পারেনি, সুতরাং ভগবান তাকে যতক্ষণ পর্যন্ত সে শক্তি না দেবেন ততক্ষণ পর্যন্ত তিনি অন্যকেও তার আহ, নিজস্ব চিন্তা ভাবনার দ্বারা উদ্ধার করতে পারবেন না। ভগবান যেটা বলছেন সেইভাবেই একমাত্র উদ্ধার হওয়া সম্ভব। সেই জন্য আমাদের কি করতে হবে না, শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরু শরণ গ্রহণ করতে হবে। তো আমাদের এখানে দেখুন যে বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় যখন সদ্গুরু শরণাপন্ন হচ্ছে, একটা দেখবেন যে ইয়েতে দেওয়া হয়, ওই একটা এসে লিখতে দেওয়া হয়। তো এসেটার মধ্যে কেন আপনি আহ, আপনি আমার কাছে দীক্ষা নিতে চান, তো সেইখানে এইটা শেখে থেকে যদি আমরা জ্ঞানটা গ্রহণ করি তাহলে আমরা সহজেই এটা লিখতে পারবো যে কেন আমরা আপনি একজন সদ্গুরু, এবং সদ্গুরুর কি কি বৈশিষ্ট্য তার মধ্যে পরিলক্ষিত হচ্ছে, সেই অনুযায়ী আমি আপনার কাছে শরণাগত হতে চাই। কেন তুমি কোনো কারো কাছে দীক্ষা নিতে চাও, সেটা এটা যদি আমরা তাৎপর্যটা যদি আমরা পড়ি এবং অনুধাবন করতে পারি তাহলে আমরা সহজেই লিখতে পারবো, সেটা আমরা বুঝতে পারবো। তো এখন বলছেন যে সঞ্জয় উবাচ, এরকম অবস্থা যখন হয়েছে, সঞ্জয় আহ কাকে বলছিলেন না, ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছিলেন। সঞ্জয় উবাচ, সঞ্জয় বলছেন যে এরকম অবস্থা যখন হয়েছে, তো ধৃতরাষ্ট্র খুব আনন্দে আছে যে যাক কৃষ্ণ নিয়ে গেছে, অর্জুনের মধ্যে এরকম আমাদের জন্য প্রীতি জেগে উঠেছে, অর্জুন খুব দুর্বল হয়ে গেছে, যাক আমার ছেলেগুলো তো জিতে যাবে, খুব ভালো। তো ও তো ছেড়েই দিবে বলছে, তাহলে আর যুদ্ধটাই করতে হবে না, আমরাই রাজা হয়ে যাবো, খুব আনন্দে রয়েছে। কিন্তু তার আনন্দে তার এরকম পরিবর্তনটা দেখে তাকে হতাশাগ্রস্ত করে দিয়ে সঞ্জয় বলছেন, এবং মুক্তা ঋষিকেশং গুরাকেশ পরন্তপ না যৎস ইতি গোবিন্দম উক্তা তৃষ্ণিং বভুবহ। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এই বলে তিনি মৌন হলেন।
তো বলে দিয়ে তিনি মৌন হয়ে গেলেন। দেখুন, একটু আগেই বললো তুমি যেটা বলবে আমি সেটাই করব, আমি তোমার শরণাগত, তুমি যেটা বলবে আমি সেটাই করব, আমি তখন তোমার শিষ্য। এখন আবার বলছে না, আমি যুদ্ধটা করব না। নিজের মতামত বলে দিয়ে এখন চুপচাপ তিনি বসে পড়েছেন। ঠিক আছে। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নীব ভারত, সেনার উভয়োর মধ্যে বিষিদন্তম ইদং বচ। হে ভরত বংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। কি বলছেন দেখুন। কথোপকথনটা এখানে কি হচ্ছে না দেখতে আমরা দেখবো যে এখানে দেখুন, এখানে আমরা দেখতে পাই, শিল প্রভুপাদ লিখছেন তাৎপর্যে, এখানে আমরা দেখতে পাই যে গুরু শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছিল প্রকাশ্যভাবে যুদ্ধক্ষেত্রে দুই সেনানীর মাঝখানে, যার ফলে সেই কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিল। এর দ্বারা প্রমাণিত হয় ভাগবত গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি, সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয়। এই বাণী সকলের জন্য এবং শত্রু মিত্র নির্বিশেষে সকলেই এর যথার্থ মর্ম হৃদয়ঙ্গম করে ভগবানের চরণে শরণাগতি লাভ করতে পারে। অনেকে বলে কোরআন বলা হয়েছিল, কোথায় বলা হয়েছিল না হীরা পাহাড়ের নিচে আহ, একটা একজনকে, পার্টিকুলারলি একজনকে বলা হয়েছিল। অথবা যীশু খ্রিস্ট যদি এরকম শুনে থাকেন তাহলে তিনি শুনেছিলেন, এসে বাকিদেরকে বলেছেন। কিন্তু এটা কিন্তু এরকম হচ্ছে না, এটা সবাই ছিল সেখানে। বিভিন্ন জায়গা থেকে, আধুনিক কালের আফগানিস্তান থেকেও লোক ছিল, মঙ্গোলিয়া থেকেও লোক ছিল, বিভিন্ন সমস্ত দেশগুলোর থেকে সেনানি এসেছিল। সবার সামনে গীতা বলা হয়েছিল। কেউ বলতে পারবে না যে গীতা তাদের জন্য নয়। হুম, এটা সবার জন্য বলা হয়েছিল। গীতাটা সবার জন্য বলা হয়েছে। এটা একটা আত্মতত্ত্ব জ্ঞান, এটা কোনো ধর্মের সাথে সম্পর্কিতই নয়। অথচ সকলেই বলে যে গীতাটা হলো হিন্দুদের নয়, এটা সকলেরই জন্য। এটা সমস্ত জীবের জন্যই বলা হয়েছে এবং সবার সামনেই বলা হয়েছে। সেখানে খ্রিশ্চানরাও ছিলেন, বা খ্রিশ্চান তো পরে এসছে, কিন্তু অন্য অন্য ধর্মে যখন যারা যারা ছিল, অন্য অন্য ধর্মাবলম্বী যতগুলো জায়গা এখন দেখতে পাই, মুসলিম বা অন্য কিছু যা কিছু, এগুলো তো পরবর্তীকালে হয়েছে, কিন্তু সেই সব জায়গার লোকেরাও কিন্তু এখানে ছিল। সবার সাথেই, সবার সমক্ষেই এটা বলা হয়েছে। সেই জন্য ভগবদ গীতাটাকে আমাদের বোঝাতে হবে যে এটা শুধুমাত্র আমাদের জন্য নয়, এটা সকলেরই জন্য। তো শ্রীকৃষ্ণ এখন একটু মুচকি হেসে তিনি বলছেন, দেখো কি বলছেন। শ্রী ভগবান উবাচ অসচ্চ, পড়তেই পারছি না চশমাটা, হ্যাঁ। অসচ্চান অন্নশোচ তম প্রজ্ঞাবাদং চ ভাষসে গত আসুন আসুন চ অনুশোচন্তি পণ্ডিতা। তুমি প্রাজ্ঞের মতন কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। প্রাজ্ঞ মানে কি খুব অভিজ্ঞ, এরকমের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত না সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। দেখুন, একটু আগে বন্ধু ছিল, যেই তার শিষ্যরূপে নিজেকে মেনে নিয়েছে অর্জুন, তাকে গুরু রূপে বরণ করে নিয়েছে, তৎক্ষণাৎ তিনি কি করছেন না, তাকে প্রথমে ভৎসনা করছেন যে তুমি প্রাজ্ঞের মতন কথা বলছো, খুব বড় বড় কথা বলছো, কিন্তু যে বিষয়ে তোমার শোক করা উচিত নয় সে বিষয়েই শোক করছো। হুম, বড্ড বেশি কথাবার্তা বলছো, অথচ প্রকৃত জ্ঞানই তোমার নেই। তুমি একটা বোকা, তোমার কোনো জ্ঞানই নেই, তুমি মূর্খ, অথচ জ্ঞানীর মতন কথাবার্তা বলছো। তো এরকম তিনি তাকে প্রথমেই শাসন করছেন যে তুমি একটা মূর্খ, কিন্তু জ্ঞানীর মতন বিভিন্ন রকমের কথাবার্তা বলছো। এখানে বলছে যে অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান অধিক গুরুত্বপূর্ণ। রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তা যেগুলো রয়েছে
তার থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান অধিক গুরুত্বপূর্ণ। এটা তো স্বাভাবিক ঘটনা। আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো দেখুন, এটা আহ, রাজনৈতিক বা সামাজিক যে প্রয়োজনে যে যে পার্টি থাকুক না কেন, আর সামাজিক যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে, সে যেখানেই থাকুক না কেন, যদি একটা মুসলমানদের পরিবৃত জায়গায় যদি একটা হিন্দু থাকে, তার নিজের যে ধর্ম, সেটা ধর্মীয় আচার অনুষ্ঠান এটা পালন করাটা জরুরি। এটাই কে দেখাচ্ছিলেন না, অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন। কিন্তু তিনি জানতেন না যে জড় পদার্থ, আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান জ্ঞান ধর্মীয় আচার অনুষ্ঠান করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখুন যে ধর্ম, এখন তো সবাই চিল্লাচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমাদের হিন্দুগুলোর কি যে অবস্থা হবে এবার যদি অন্য কিছু চলে আসে, হিন্দুগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তারা এই ধর্মীয় ব্যাপারটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে ট্রিট করছেন। হিন্দুদের, নাহলে হিন্দুত্ব নষ্ট হয়ে যাবে, তাদের ধর্ম নষ্ট হয়ে যাবে, এটা নিয়ে খুব চিন্তা করছেন। কিন্তু বলছে যে জড় পদার্থ, আত্মা এবং ভগবত সম্বন্ধীয় জ্ঞান এটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এই ভগবত ভক্তি এগুলোর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধর্মীয় আচার অনুষ্ঠান যেগুলো রয়েছে সেটার থেকেও, হিন্দুত্ব থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এই ভগবত তত্ত্ব বিজ্ঞানের যে আহ, জ্ঞান। আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না, তাই তার পক্ষে পাণ্ডিত্যপূর্ণ যুক্তি দেখানো অনুচিত। কিন্তু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না, তাই তাকে অনর্থক শোক করেছিলেন। জড়দেহের জন্ম হয় না, জন্ম হয় এবং এক সময় না এক সময় তার বিনাশ হবেই, কিন্তু আত্মা অবিনশ্বর, তার কখনোই বিনাশ হয় না। তাই জড়দেহটি আত্মার মতন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আমরা জড়দেহটাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করি। সেই জন্য আমাদের বলা হচ্ছে আমরা মায়াগ্রস্ত। এই আত্মাই হচ্ছে জীবের প্রকৃত সত্তা, তাই দেহের বিকাশ হওয়ার ভয়ে শোক করা নিতান্তই মূর্খতা। এই সত্য সম্বন্ধে যিনি অবগত আছেন তিনি প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড় দেহের জন্য শোক করেন না। এই যে আত্মাতে স্থিত ব্যক্তি, তিনি কখনোই শোক করেন না। কিন্তু আমরা শোক করি কেন? আমরা ভাবি যে এই দেহটাই হলাম আমরা, হ্যাঁ, দেহটাই হলাম আমি। তো এই দেহাত্ম বুদ্ধি সম্পন্ন যত জীব রয়েছে তাদের মধ্যে শোক রয়েছে। কিন্তু যিনি আত্মাতেই স্থিত, যিনি বুঝে গেছেন যে এই দেহটা আমি নই, আমি হলাম আত্মা, যিনি এটা উপলব্ধি করতে পেরেছেন, তিনি এই সমস্ত রকমের শোক থেকে মুক্ত হয়ে যান। এখন তিনি প্রথম যে তার জ্ঞান সেটা দিচ্ছেন। দেখুন, প্রথম তিনি, একটু স্লাইডটা খুলি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। কোন ক্যামেরা না এটা? এই ক্যামেরা না? তো আমরা দেখছিলাম যে তিনি প্রথম আত্মতত্ত্ব জ্ঞান, তিনি 2:11 থেকে 30 পর্যন্ত তিনি আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করছেন। হুম। 11 থেকে 30 পর্যন্ত তিনি আত্মতত্ত্ব জ্ঞান দ্বারা অর্জুনের ভ্রান্ত করুণা, যেটা এতক্ষণ ধরে তিনি দেখাচ্ছিলেন, পাঁচটা, যেটা পাঁচটার মধ্যে মূলত চারটা, যেটা তিনি কারণগুলো দেখাচ্ছিলেন, জাগতিক দেহাত্ম বুদ্ধিজনিত করুণার প্রভাবে, সেগুলোকে তিনি যুক্তিগুলোকে খণ্ডন করছেন। তো প্রথম যেটা 2:11 থেকে করছেন, তো দেখুন 2:11-তে আমরা দেখতে পাচ্ছি যে প্রাজ্ঞ বা অভিজ্ঞ বা ধীর, সেই সম্পর্কে বলা হচ্ছে যে তার বৈশিষ্ট্য হলো তিনি দেহ ও আত্মার মধ্যে পার্থক্য জানেন।
তিনি বোঝেন যে দেহ ও জড় অনিত্য, আত্মার নিত্য শাশ্বত, তাই তিনি জীবিত বা মৃত কারোর জন্য শোক করেন, তিনি আত্মায় স্থিত। অজ্ঞ হচ্ছে কি, তার উল্টোটা হচ্ছে হলো অজ্ঞ, অজ্ঞ বা অনভিজ্ঞ। তো ইনি দেহ আত্মার মধ্যে পার্থক্য জানেন না, তিনি দেহাত্ম বুদ্ধি সম্পন্ন, তাই তিনি দেহে পরিবর্তনে শোক করেন। হুম। আর এখানে এই শ্লোকের মধ্যে বলা হলো যে সামাজিক ও রাজনৈতিক কর্ম থেকে স্বধর্ম পালন ভালো, ঠিকই আছে, এই পর্যন্ত অর্জুন বলেছিলেন, কিন্তু তার থেকেও বেশি হচ্ছে হলো আত্মজ্ঞান অনুসন্ধান বা ভাগবত সেবন। এইটা এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তার যে আহ, গুরুত্ব, অভিজ্ঞতার ক্রম বা তার গুরুত্ব, এটা ভগবান এখানে বুঝিয়ে দিলেন যে আত্মতত্ত্ব জ্ঞান অনুসন্ধান বা ভগবত সেবা করাটা এর থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এইখানে আমরা দেখতে পাবো যে বিভিন্ন রকম পরমার্থবাদী রয়েছেন। তো পরমার্থবাদী যারা এরকম আধ্যাত্ম অনুশীলন করছেন, তো পরমার্থবাদী যারা রয়েছেন তাদেরকে আমরা ভাগ করতে পারি। একদল হচ্ছেন সাকারবাদী, বা ভগবানের রূপ সম্বন্ধে বিশ্বাস রয়েছে, এই যেমন আমরা বিশ্বাস করছি। আরেকটা আছে নিরাকারবাদী বা নির্বিশেষবাদী। নিরাকারবাদী আর নির্বিশেষবাদী একই জিনিস। তো এদের মধ্যে আবার দুটো ভাগ রয়েছে। একটা আছে মায়াবাদী। এরা ভগবানকে জড় প্রকৃতির তিনটা গুণের অধীন সাধারণ জীবের মতন মনে করে। এরা মনে করে ভগবান হচ্ছেন হলো অব্যক্ত, তিনি এরকম একটা দেহ ধারণ করেছেন যেটা আমাদেরই মতন জড়। বিভিন্ন জড় দেহ ভগবান এসে ধারণ করেন, আর ভগবান সেই জড় দেহের মাধ্যমে বিভিন্ন রকম চমৎকার কার্য করে থাকেন। হুম। এরা জড়কে চিন্ময় বলে মনে করে, আবার চিন্ময়কে জড় বলে মনে করে। মনোধর্মী জল্পনা কল্পনায় অভ্যস্ত, তারা বিভিন্ন রকমের মনোধর্মী জল্পনা করবেন, তাদের মনের দ্বারা জল্পনা কল্পনা করবেন। আরেকটা রয়েছে, সেটা হলো ব্রহ্মবাদী। এই ব্রহ্মবাদী এরা কৃষ্ণকে ভগবান বলে জানে আর মানেও, কিন্তু নিরাকার ব্রহ্মের প্রতি আসক্ত। এরা ভগবানকে জানে যে কৃষ্ণ হচ্ছে ভগবান, কৃষ্ণের মূর্তিতেও বিশ্বাস করে, তারা ভগবানের পূজাও করে, সবকিছুই করে, কিন্তু তারা ভগবানের যে নিরাকার রূপ, সেটাতেই নিরাকার ব্রহ্মের প্রতি তারা আসক্ত, সেখানেই থাকতে তারা ভালোবাসে। হয় না, অনেকে ধরে নিন, আমরা কেউ কৃষ্ণকে ভালোবাসে, কেউ রামকে ভালোবাসে, কেউ নৃসিংহদেবকে ভালোবাসে, তো এরাও কি হচ্ছে না, ভগবানকে মানে, কিন্তু তার পূজাও করে, সবই করে, কিন্তু আহ, এই নিরাকার ব্রহ্ম, তার এই ব্রহ্মজ্যোতিতেকেই প্রতি বেশি আসক্ত। তো এরকম ছিলেন হলো ছিল শুকদেব গোস্বামী। তো এরা কি হয় না, পরবর্তীকালে ভক্তদের সংস্পর্শে আসা মাত্রই শুদ্ধ ভক্তি পরিণত হয়। কিন্তু এই মায়াবাদী যারা আছে তারা কিন্তু কখনোই ভক্তি লাভ করতে পারে না, কারণ এরা সকলেই ভগবানের চরণে অপরাধী। তারা ভগবানকে জড় বলে মনে করে, হুম, ভগবানকে তিনটা গুণের অধীন বলে মনে করে। তাহলে এখন আমরা দেখব এই তিন রকম যারা রয়েছে আধ্যাত্মবাদী, তারা কেউ পাবে, কেউ পাবে না। তো এখানে আমরা দেখছি যে এখন আমরা 12 নম্বর শ্লোক থেকে আমরা দেখব যে ভগবান কি করছেন না, আহ অর্জুনের সমস্ত যেগুলো যুক্তি ছিল সেগুলোকে খণ্ডন করছে। এখন বলছে, ন তে বাহং জাতু নাশং ন তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বেদে বয়মত পরম। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতে কখনো তোমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। তাহলে এই যে বলছে, এইটা আপনারা পড়ুন, ঠিক আছে? এইটা প্রথম স্তবকটা
এই বৈদিক তত্ত্বজ্ঞান এইখান থেকে আপনারা পড়ুন। এই এর যে তাৎপর্যটা আছে, এই তাৎপর্যটার মধ্যে দেখুন, পাতাটা উল্টান, উল্টালে দেখবেন এই বৈদিক তত্ত্বজ্ঞান যা ভগবান অর্জুনকে দান করলেন, এইখান থেকে পড়ুন, কেউ একজন পড়ুন, যারা পড়েনি তারা পড়ুন। কে পড়বে? ঠিক হচ্ছে না? তাহলে আমাকে করে দিতে হবে। স্যামসুং SM A1468, এটা কে? দেখুন, আজটিও আনমিউট করেছি, করুন। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, এটা কি করেন। আমার কি যায়? না, এখানে স্যামসাং SMA146B, নামগুলো লিখতে বলেই বলেন, লিখে না। আপনার ওখানে কি গেছে আনমিউট? না, আসেনি। না, তাহলে তো নয়। দুলাল প্রভু পড়ুন। এটাকে ভিডিওটা অন করেন তো। স্যামসুং SM, দুলাল প্রভু আছেন? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, পড়ুন পড়ুন পড়ুন। স্যামসাং SM যে কার আমাদের একটু নেট ডিস্টার্ব দিচ্ছিল দিচ্ছে? কতদিন পরে প্রভু। আচ্ছা, হরে কৃষ্ণ। ঠিক আছে, তাহলে অন্য কাউকে বলছি। কত নম্বর পৃষ্ঠাতে প্রভু? এখন আসলো একটু নেট। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনার অর্ধেক পড়তে পড়তে যদি কেটে যায় তাহলে তো হবে না। পারুল মাতাজি, অঞ্জলি সিংহ পড়ুন। বা- 12 নম্বর প্রভু, না প্রভু। হ্যাঁ, 12 নম্বরের তাৎপর্য যেটা তা- রয়েছে, সেই হ্যাঁ, তাৎপর্যের দ্বিতীয় পাতা থেকে পড়ুন। এই বৈদিক দ্বিতীয় তত্ত্বজ্ঞান, আচ্ছা, এই অর্জুনকে বৈদিক প্রদত্ত বৈদিক তত্ত্বজ্ঞান ভগবান পৃথিবীর প্রতিটি মানুষকেই দান করলেন, এমনকি তাদেরও যারা নিজেদের মহাপাণ্ডিত তো বলে জাহির করলেও বাস্তবিক পক্ষে স্বল্প জ্ঞান সম্পন্ন। ভগবান স্পষ্টভাবে বলেছেন যে স্বয়ং তিনি, অর্জুন ও সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই শাশ্বত স্বতন্ত্র জীব এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও মুক্ত উভয় অবস্থাতেই নিত্যকাল প্রতিপালন করেন। পরমেশ্বর ভগবান পরম স্বতন্ত্র পুরুষ এবং ভগবানের নিত্য পার্ষদ অর্জুন এবং সেখানে সমবেত সমস্ত রাজারা স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি। এমন নয় যে পূর্বে তারা ছিলেন না এবং নিত্যকাল থাকবেন না। তাদের ব্যক্তিত্ব স্বাতন্ত্র পূর্বেও ছিল এবং ভবিষ্যতেও নির্বিচ্ছিন্নভাবে তারা থাকবেন। এই কারো জন্য এরা তাই কারো জন্য শোক করার কোনো কারণই নাই। মায়াবাদীদের দাঁড়ান মতবাদ দাঁড়ান দাঁড়ান মুক্তির দাঁড়ান। আচ্ছা, এইখান থেকে আমরা আহ, প্রচার করার ক্ষেত্রে এই শ্লোকটাকে তাহলে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? প্রিচিং অ্যাপ্লিকেশন, এই শ্লোকটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং কিভাবে ব্যবহার করতে পারি? পিচিং ক্ষেত্রে যে ভগবানই সবাইকে প্রতিপালন করেন, সমস্ত জীবকে, যত ওটা তো ওরাও পৃথিবীতে যত বলছে, রকম। সবাই বলছে তাই। ভগবান হচ্ছেন স্বতন্ত্র। আরেকবার পড়ুন। এমন কোনো আর সময় ছিল না
যখন আমি এমন তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতে কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। তার মানেটা হচ্ছে যে আগেও আমাদের স্বতন্ত্রতা ছিল, হ্যাঁ এখনো স্বতন্ত্রতা রয়েছে, হ্যাঁ পরেও ভবিষ্যৎ স্বতন্ত্রতা থাকবে। ভগবান যেরকম ছিল ভগবানও থাকবে, ভগবান ছিল, ভগবান আছেন, ভগবান থাকবেন। আমিও আছি, আমিও ছিলাম, আছি, আবার পরবর্তীকালেও থাকবো। ঠিক আছে তো? তার মানেটা হচ্ছে এই যে সমস্ত নির্বিশেষবাদী যারা ওং এর উপাসনা করছে, তারা বলছে যে আমরা ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাব আর গিয়ে ভগবানের সাথে মিশে যাব, ভগবান হয়ে যাব, এরকম যারা নির্বিশেষবাদীরা বলছে, আসলে এরকম কিন্তু হবে না। ভগবান এখানে পরিষ্কার বলে দিচ্ছেন আমাদের প্রত্যেকেরই স্বতন্ত্রতা আগেও ছিল, এখনো আছে, পরবর্তীকালেও থাকবে। তো আমরা সকলে কি হচ্ছি না, আমরা প্রত্যেকেই জীব বা আত্মা, জীবাত্মা সে স্বতন্ত্র, আর ভগবানও স্বতন্ত্র। তা আমাদের কখনোই এরকম হবে না যে আমরা গিয়ে তার সাথে মিলিত হয়ে যাব, আর ভগবান আর জীব দুজনে মিলে যাবে আর গিয়ে আমরাও ভগবান হয়ে যাব, এরকম কিন্তু কখনোই হবে না। ঠিক আছে? তো এখানে নির্বিশেষবাদীরা যেটা যুক্তি দেখান সেটা হলো ভ্রান্ত, এটা কিন্তু ভগবান এখানে প্রমাণ দিচ্ছেন। ঠিক আছে? আমাদের নির্বিশেষবাদী যারা রয়েছেন তারা যখন আমাদের কাছে আসবেন, তো আমরা তাদেরকে যদি বোঝাতে হয় তাহলে আমরা এখান থেকে এটা বোঝাতে পারব। তো এখন আমরা দেখব মায়াবাদী যারা রয়েছে তারা কতগুলো আমাদের কাছে আহ বিভিন্ন রকম যুক্তি তুলে ধরে। হুম। তো মায়াবাদ সম্পর্কে আমাদের ভালো জানতে হবে, কারণ আমাদের ছিল আমরা সবাই হলাম ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের ধারায় রয়েছি। আর তার প্রণাম মন্ত্রটা কি ছিল? নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। তো নির্বিশেষ শূন্যবাদী যারা রয়েছেন তাদেরকে তিনি পরাস্ত করেছেন। তা আমরা যদি গিয়ে পরাস্ত হয়ে যাই তাহলে হবে না, আমাদেরকে তাদের মতামতটাকে খণ্ডন করতে হবে। তো এখানে দেখুন যে তারা কতগুলো এখানে মায়াবাদীরা মুক্তির পর বলছে যে স্বতন্ত্র আত্মা মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হয়ে যায়, তখন আর আত্মার নিজস্ব সত্তা থাকে না। এই মতবাদ পরম শাস্ত্রকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অনুমোদন করে। এটাকে এক কথায় বলা হয় খণ্ডবাদ। খণ্ডবাদটা কি না, তারা বলে জীবাত্মাগুলো হচ্ছে কি ভগবান থেকে সবাই খণ্ড খণ্ড হয়ে চলে এসছে। ভগবান থেকে একটা একটা করে পার্টিকেল, যেমন ধরেন আগুন জ্বালিয়েছে, তা আগুন থেকে ফুলকিগুলো যেরকম বেরোয়, তা সেরকম সবাই এরকম খণ্ড খণ্ড হয়ে অনেক জীবগুলো ভগবান থেকে, পরমাত্মা থেকে মানে উদ্ভূত হচ্ছে, আর খণ্ড খণ্ড বিভাজনে উৎপন্ন। তাই জীবও ভগবান হতে পারে চেতনার উন্নতির মাধ্যমে। যেরকম পুরো আগুনটাও আগুন, আবার স্ফুলিঙ্গগুলোও আগুন, তা একত্রে যদি মিলে যায় তাহলে তারাও এরকম পুরো বিরাট আগুন হয়ে যেতে পারে। সুতরাং ভগবান হয়ে যাওয়া চায় তাদের মতে। কিন্তু এখানে বলা হচ্ছে সর্বে বয়মত পরম। সর্বে বয়মত পরম মানে সবারই অস্তিত্বটা আলাদা আলাদাভাবে বৈশিষ্ট্য থাকবে। সর্বে বয়মত পরম সবসময় ছিল, এমন নয় যে আগে আমরা আগুনের মধ্যে ছিলাম এখন স্ফুলিঙ্গ হয়ে গেছি, তা নয়, আমরা স্ফুলিঙ্গ হয়েই ছিলাম। ঠিক আছে? সর্বে বয়মত পরম, সর্বে বয়মত পরম কথাটার অর্থ এখানে দেওয়া হচ্ছে যে সর্বে মানে সকলের, বয়ম মানে আমাদের, অতঃপরম মানে তারপর, অর্থাৎ আমাদের অস্তিত্ব কখনোই বিনষ্ট হয় না। প্রত্যেকের অস্তিত্ব, আমরা গিয়ে ভগবানের সাথে মিলে যাব, আমাদের অস্তিত্বটা বিনষ্ট হয়ে যাবে আর আমরাও ভগবানের সাথে মিলে যাব, এরকম কখনো হবে না। ঠিক আছে? এই খণ্ডবাদ যেটা রয়েছে এইটা কিন্তু এখানে সর্বে বয়মত পরম কথাটার দ্বারা খণ্ডন করা হলো। তো ওরা আরো দুটো দেখায়। এইটা কি প্রতিবিম্ববাদ, আরেকটা যেটা দেখায় সেটা হলো প্রতিবিম্ববাদ। কিরকম? জীবাত্মা পরমাত্মার ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিবিম্ব স্বরূপ। যেরকম ধরে নিন একটা সূর্যালোক আসছে, আপনি একটা
ফুটো চালুনি ধরবেন, অনেকগুলো ফুটো আছে এরকম চালুনি ধরবেন, আর নিচের দিকে একটা আহ একটু ধরবেন, তাহলে ওই ফুটো দিয়ে দেখবেন অনেকগুলো ফুটো গোল 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 প্রতিবিম্ব পড়বে, তাই না? তো এখানে বলছে যে জীবাত্মা পরমাত্মার ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিবিম্ব স্বরূপ। প্রতিবিম্ব যেরকম অনিত্য, জীবের জড় অস্তিত্বও অনিত্য। তো প্রতিবিম্বটার যেমন নিত্যতা নাই, তাই জন্য তার কোনো স্বতন্ত্র সত্তাও নাই। হ্যাঁ, তো এরকম জড় জীবগুলো যারা রয়েছে তারা ভগবানের প্রতিবিম্ব, আর তাদের কোনো স্বতন্ত্র সত্তা নাই। প্রতিবিম্বটা মেন বস্তুটা যেরকম চলবে, প্রতিবিম্বগুলো সেরকম ভাবে প্রভাবিত হবে। হ্যাঁ, কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে ন তেবাহং জাতু নাশং নতং নেমে জনাদিপা, মানে তোমার অস্তিত্ব কখনো বিনষ্ট ছিল না, তুমিও এরকম আগে ছিলে, আবার আমিও ছিলাম আগে, আর নতং নেমে এই রাজারা যারা আছে এরাও ছিল, আর ভবিষ্যতেও এরা থাকবে, এদের অস্তিত্ব কখনোই বিনষ্ট হবে না। কিন্তু যদি প্রতিবিম্ব হতাম, তাহলে প্রতিবিম্ব যখনই যার উপর নির্ভরশীল আমরা, তিনি যদি একটু এদিক ওদিক করতেন তাহলে আমাদের বিনষ্ট হয়ে যাবে, তাই কি না? কিন্তু আসলে আমরা মিথ্যা নই। তো এটাও বলছে যে জড় অস্তিত্ব অনিত্য, কিন্তু জড়টাও, জড় জগৎটা যেটা রয়েছে এটা কিন্তু মিথ্যা নয়, যেটা এই নির্বিশেষবাদীরা বলে থাকে। যাই হোক, এই দুটো আমরা যদি ষট সন্দর্ভ নামে একটা গ্রন্থ রয়েছে শ্রীল জীব গোস্বামীর, সেখানে যদি আমরা পড়ি তাহলে আমরা আরো ভালো মতন এটাকে বুঝতে পারবো। সেখানে দেওয়া হয়েছে। তো এই দুটো থেকে আমাদের এখানে এই শ্লোকটার দ্বারা আমরা যেন মায়াবাদী যারা রয়েছে তাদের মতবাদকে আমরা খণ্ডন করতে পারবো। ঠিক আছে, এরপরে তিনি কি বলছেন, দেহি নহেস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। দেহি যে দেহ যেভাবে কৌমার যৌবন জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি এই দেহি আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিত প্রজ্ঞ পণ্ডিতরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। কেন মুহ্যমান হন না? না, তারা জানেন যে কি হচ্ছে না, তারা জানেন যে এই জীবগুলো শুধুমাত্র কি করছে না, তাদের একটা রূপ পরিবর্তন করছে, তাদের একটা দেহ রূপ, একটা আবরণ পরিবর্তন করছে, কিন্তু আসলে তাদের কোনো মৃত্যু নেই। তারা কেন মৃত্যু নেই? তারা হলো স্বতন্ত্র আত্মা। এই যে আত্মা, আত্মার কখনো বিনাশ হয় না, সুতরাং তারা যে রয়েছে তাদের কোনো বিনাশ হচ্ছে না, এটা শুধুমাত্র একটা বাহ্যিক পরিবর্তন হচ্ছে। সেই জন্য তারা কখনোই এটা নিয়ে মানে কখনোই শোক করেন না। তো এখন তিনি বলছেন যে এই যে শোকটা তোমার হয়ে গেছে, এটাকে সহ্য কর। মাত্রা স্পর্শান্ত কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা অগাম আপায়িন অতি নিত্যং অনিত্যং তাং তিতিক্ষস্য ভারত। হে কন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, সেগুলো ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করার চেষ্টা করো। সহ্য করতে বলছে। দেখা যাক 14 নম্বর শ্লোকে আমাদের কি বলছে না, মুক্তি লাভের জন্য ব্যক্তির আবশ্যিক যে যোগ্যতাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তিনি বলছেন যে দেখো, তুমি এরকম শোকের মধ্যে রয়েছে, এই শোক থেকে মুক্ত যদি হতে চাও তাহলে কি করতে হবে না, আবশ্যিক তোমার এই যোগ্যতাগুলো থাকতে হবে। কি কি যোগ্যতা থাকতে হবে না, এখানে বলছে যে আত্মজ্ঞান সম্পন্ন হও। মানব জীবনের প্রকৃত কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে সুখ দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকার মাত্র। শীতের পর যেরকম গ্রীষ্ম আসে, তেমনি পর্যায়ক্রমে সুখ এবং দুঃখ আসে। সত্যকে উপলব্ধি করে দুঃখে ও সুখে অবিচলিত থাকাই মানুষের কর্তব্য। বেদে নির্দেশ দেওয়া আছে খুব সকালে স্নান করা উচিত। যে শাস্ত্রে অনুশাসন মেনে চলে সে মাঘ মাসের প্রচন্ড শীতেও খুব ভোরে স্নান করতে ইতস্তত হয় না। তেমনি গ্রীষ্মকালে প্রচন্ড গরমেও গৃহিণীরা রান্না করা থেকে বিরত হন না। আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম করে যেতেই হয়।
তেমনি যুদ্ধ করাটাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, এবং কর্তব্যের খাতিরে তাকে যদি তার আত্মীয় বন্ধুদের সাথেও যুদ্ধ করতে হয়, তবু সে তার কর্তব্য কর্ম থেকে বিরত হতে পারে না। শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলাটাই হচ্ছে সভ্য মানুষের কারণ। সভ্য তাকেই বলা হবে যে শাস্ত্রীয় অনুশাসন মেনে চলে। এই অনুশাসন মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয়, এবং তখন সে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে সক্ষম হয়। এই জ্ঞানের প্রভাবে তার হৃদয়ে ভগবত ভক্তির সঞ্চার হয়, এবং ভগবানের প্রতি তার আন্তরিক ভক্তি তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে। এই শ্লোকে অর্জুনকে কৌন্তেয় ও ভারত নামে সম্বোধন করাটা খুবই তাৎপর্যপূর্ণ। তাকে কৌন্তেয় নামে সম্বোধন করার মাধ্যমে শ্রীকৃষ্ণ তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্ক স্মরণ করিয়ে দিয়েছিলেন, যে তুমি কুন্তির পুত্র, তুমি আমার বংশের সাথে সম্পর্কিত। ভারত নামে সম্বোধন করে পিতৃকুলের মহত্বের কথা স্মরণ করে দিয়ে, ভারত বংশীয়। উভয় দিক থেকে তিনি সুমহান বংশজাত ছিলেন। মহৎ বংশে জাত পুরুষ কখনোই তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হন না। তাই শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিয়েছিলেন তার বংশ গৌরবের কথা স্মরণ করে তাকে যুদ্ধ করতেই হবে। তাহলে এখানে বলা হচ্ছে কি না, যদি আমরা এই শ্লোক থেকে এই শোক থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে না, আত্মজ্ঞান সম্পন্ন হতে হবে। আমরা যে আত্মা, সেই সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। সুখ দুঃখে ভগবত সেবায় রত থাকতে হবে। প্রকৃত ধর্ম পালন যেটা আমাদের, সুখ দুঃখে, সুখেও থাকি বা দুঃখেও থাকি, সবসময় ভগবত সেবায় থাকতে হবে। শীত উষ্ণ আদি জাগতিক দ্বন্দ্বমূলক বিষয়ে বিচলিত হলে হবে না। এখন কিভাবে ওইরকম হওয়া যাবে? উত্তরে বলছে পরম সত্যকে উপলব্ধি করার মাধ্যমে, অর্থাৎ ভগবত ভক্তির মাধ্যমে পরম সত্য অর্থাৎ শ্রীকৃষ্ণকে যদি আমরা বুঝতে পারি, তাকে উপলব্ধি করি, তার মাধ্যমে। এই উপলব্ধিটা কিভাবে আসবে না, এখানে বলা হচ্ছে যে আমরা এখানে শিল প্রভুপাদ এখানে পরিষ্কার বলছেন যে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয় অনুশাসন মেনে চলার ফলে। জ্ঞানের প্রভাবে হৃদয়ে ভগবত ভক্তির সঞ্চার হয়। তাহলে জ্ঞান আমাদের যখন আসবে, জ্ঞান যখন আমাদের মধ্যে আসবে, কি জ্ঞান? শুষ্ক জ্ঞান নয়, এই ভগবত ভক্তিমূলক জ্ঞান আমাদের মধ্যে যতটা আসবে, তখন আমাদের কি হবে না, আমাদের বুদ্ধিমত্তার বিকাশ হবে, আর ভগবত তত্ত্বজ্ঞান আমরা ততই লাভ করতে থাকব। আর ভগবত তত্ত্বজ্ঞান লাভ হলে কি হবে? হৃদয়ে ভগবত ভক্তির সঞ্চার হবে। এই যে দেখুন, আমরা ভাবছি যে ভগবত ভক্তি মনে হয় আমরা 4টা নিয়ম পালন করব আর এরকম 16 মালা জপ করবো, তাহলেই হয়ে যাবে। কিন্তু এখানে পরিষ্কার বলা হলো এরকম ভাবে হবে না। বলছে যে এখানে ভালো করে দেখুন, শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলাটাই হচ্ছে সভ্য মানুষের লক্ষণ। এই অনুশাসন মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হবে, তখন সে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে সক্ষম হবে। এই জ্ঞানের প্রভাবে তার হৃদয়ে ভগবত ভক্তির সঞ্চার হবে। এটা আবার কি শুরু হয়ে গেল? তো বলছে যে এই জ্ঞানের প্রভাবে তার হৃদয়ে ভগবত ভক্তির সঞ্চার হবে। আমরা যত এই ভগবত ভক্তিমূলক জ্ঞান আহরণ করব, তত আমাদের মধ্যে কি আসবে না, ভগবানের প্রতি ভক্তি আসবে। ভক্তি মানে কি? ভক্তি কথাটা অর্থটা কি? আমরা যে এই ভক্তি করছি, ভক্তিযোগ অবলম্বন করেছি, ভক্তি কথাটা অর্থটা কি? ভক্তি কথাটা অর্থটা কি? প্রফুল্ল প্রভু, ভক্তি কথার অর্থটা কি? বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস। ভগবানের নির্দেশ মেনে চলা। না, ভক্তি কথাটা অর্থ হচ্ছে নিষ্কাম ভাবে ভগবানের সেবা করা। ভক্তি মানে হলো নিষ্কাম ভাবে ভগবানের সেবা। ঠিক আছে তো? তো এই যে বলছে যে ভগবানের সেবা করা, এই সেবা করাটা তখনই আমাদের মধ্যে আসবে যখন আমরা এই ভগবত ভক্তি সম্বন্ধীয় এই জ্ঞান লাভ করব।
জ্ঞান যখন আমাদের মধ্যে আসবে তখন আমাদের ভগবানের প্রতি, জ্ঞান মানে কি, ভগবানের সম্পর্কে আমরা যখন জানতে পারবো, তার মহানতা জানতে পারবো, তখন আমার তাকে সেবা করতে ইচ্ছা হবে, তখন আমরা সেবা করতে পারবো। যথাযথভাবে তখন আমরা সেবা করতে পারবো। জ্ঞানের প্রভাবে হৃদয়ে ভগবত ভক্তির সঞ্চার হয় এবং ভগবানের প্রতি এই আন্তরিক ভক্তি তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে। তখন আমাদের এই ভক্তিটা করতে করতে কি হবে না, ভগবানের সেবা করতে করতে যখন সেটা আমাদের আন্তরিকভাবে হবে, মন থেকে হবে, তখন আমরা কি করব না, এই মায়ার বন্ধন থেকে মুক্ত হব। ঠিক আছে? তো এটা উদাহরণ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। তা শ্রী চৈতন্য মহাপ্রভু উম, জ্ঞানী ছিলেন। প্রথম দিকে তিনি জ্ঞান চর্চা করেছিলেন, তারপরে ভগবত ভক্তির জ্ঞান তিনি আহ, আহরণ করেছেন। প্রতিদিন তিনি গীতা ভাগবত এগুলো পড়ার প্রচলন শুরু করেছিলেন। আর তারপর তিনি কি করেছিলেন না, চলে আসছি। আজকে খুব ডিস্টার্ব দিচ্ছে ওই ইয়েটা। ঠিক আছে, তো এটা শ্রী চৈতন্য মহাপ্রভু যার কথা বলছিলাম, যে তিনি প্রথমে কি করছেন না, ভাগবত সম্পর্কিত জ্ঞান তিনি চর্চা করতেন এবং তার সাথে সাথে তিনি কি করতেন না, ভগবানের সেবায় মগ্ন হয়েছিলেন। এবং আহ, যদিও তিনি নিজেই ভগবান, কিন্তু সেই পন্থাটা তিনি প্রদর্শন করেছিলেন যে আমরা যদি গীতা এবং ভাগবতম এই দুটো আমরা যদি ভালো মতন পড়ি এবং সেই মতন যদি ভগবান সম্পর্কে জেনে তারপরে সেবা করি, তাহলে পরে কি হবে না, আমরা ভগবানের প্রতি স্বাভাবিক ভক্তি বা আত্যন্তিক ভক্তি লাভ করতে পারবো এবং অর্থাৎ আন্তরিকভাবে ভগবানের সেবায় নিমগ্ন হতে পারবো। আর তার ফলে আমরা মায়ার বন্ধন থেকে মুক্ত হব। আজকে অনেক দূর হয়ে গেছে, 17টা 20, আর এটা খুব ডিস্টার্ব করছে। তাহলে আমরা আজকে এখানে রাখি। এর পরের দিন থেকে আমরা আহ সাংখ্যযোগ, 2-3 দিন লাগবে, সাংখ্যযোগটা বিশাল বড়। এর পরের দিন আমরা সাংখ্যযোগটা বাকিগুলো পড়বো। তো কারো কিছু প্রশ্ন? কারো কিছু প্রশ্ন? কিছু বুঝতে পারলেন না এরকম? কিছু নেই, সব বোঝা গেছে? আচ্ছা, আমার একটা প্রশ্ন বলুন তো, যে নির্বিশেষবাদীরা কয় প্রকারের? দুই প্রকার, কি কি? একটা মায়াবাদী আর একটা ব্রহ্মবাদী আছে। ঠিক আছে। ব্রহ্মবাদী। নির্বিশেষবাদীদের যে দুটো মতবাদ রয়েছে, সেই মতবাদগুলো কারো মনে থাকলো? খণ্ড মতবাদ। খণ্ড মতবাদ, আরেকটা একটা যেন কি বলো, খণ্ডবাদ আর একটা খণ্ডবাদ, আরেকটা একটা প্রতিবিম্ববাদ। প্রতিবিম্ববাদ। ঠিক আছে। কি প্রতিবিম্ববাদ কথাটার মানেটা কি?
প্রতিবিম্ববাদ কোনটাকে বলা হচ্ছে? এগুলো না ক্লিয়ার করতে হবে, যদি ক্লিয়ার না করে তাহলে পরে কিন্তু আটকে যাবে। ঘটনাটা হলো, প্রতিবিম্ববাদ হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা সূর্য আর একটা গাছের তলায় অনেকগুলো ছোট 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 সূর্যের আলোক পড়ে, তাই না? গোল 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 পড়ে। তো তারা বলতে চাইছে যে ভগবান হচ্ছেন হলো নিরাকার ব্রহ্ম, তার এই ছোট ছোট প্রতিবিম্ব আমরা যেগুলো রয়েছি আমরা পড়েছি, ঠিক আছে? কিন্তু এটাতে ভুল হচ্ছে এটাই যে প্রতিবিম্বটা সবসময় কি হয় না সূর্যের উপর নির্ভরশীল। সূর্যের যে ছোট ছোট এই যে ছায়াগুলোর মধ্যে যে ছোট ছোট গোল গোল ইয়েগুলো পড়েছে, প্রতিবিম্বগুলো পড়েছে, এইগুলো কি হচ্ছে না সূর্যটার উপর নির্ভরশীল। সূর্যটা যদি না থাকে তাহলে, সূর্য যদি একটু সরে যায় তাহলে পর প্রতিবিম্বগুলো কি করবে, একটু একটু করে সরে যাবে, তাই কি না? সূর্য যদি অন্যদিকে চলে যায় তাহলে পরে অস্ত যায়, তাহলে পরে প্রতিবিম্বগুলো আর থাকবে না, তাই কি না? কিন্তু ভগবান এখানে বলছেন যে তোমারও অস্তিত্ব চিরকাল থাকবে, আমারও অস্তিত্ব চিরকাল থাকবে। হ্যাঁ, তুমি, আমি এবং রাজারা অতীতেও ছিলাম, এখনো রয়েছি, আর ভবিষ্যতেও আমাদের অস্তিত্ব বজায় থাকবে। তাহলে এরকম যখন বলছেন তার মানেটা হলো আমরা এরকম অস্তিত্বটা যখন ভবিষ্যতেও বজায় থাকবে তাহলে অবিনাশী। তো অবিনাশী যদি আমরা হই তাহলে পরে এখানে তো দেখা যাচ্ছে প্রতিবিম্বটা অবিনাশী নয়, প্রতিবিম্বটা নির্ভরশীল, কিছুক্ষণের জন্য, স্থায়ী নয়। তো সেই জন্য বলা হচ্ছে যে না, তাদের এই মতবাদটা ভুল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে প্রভু খণ্ডবাদটা আরেকবার বলেন তো, খণ্ডবাদটা। খণ্ডবাদটা ছিল, তারা বলছে যে ভগবান হচ্ছেন হলো পরমাত্মা, তার থেকে আমরা খণ্ড খণ্ড করে চলে এসেছি। মানে একটা ধরেন কেক আছে, এই কেকটার থেকে কেটে 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 দিয়ে দিচ্ছেন সবাইকে, তো কেকের একটা করে পিস হলাম আমরা। ঠিক আছে, ভগবান যদি কেক হয় তাহলে আমরা কেকের এক একটা করে পিস। তা আমাদেরকে আবার জোড়া যদি লাগানো যায় তাহলে আমরা গিয়ে আবার ভগবান হয়ে যাবো। কিন্তু এটাও সম্ভব না, কারণ ভগবান বলছেন যে সর্বে বয়মত পরম। বয়মত পরম মানে আমরা যেরকম ছিলাম সেরকমই থাকবো, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, অব্যয়, বয়মত পরম মানে অব্যয়, যার কোনো চেঞ্জ হবে না। তাহলে ভগবান থেকে যদি কেটে 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 দিয়ে দেওয়া যায় তাহলে ভগবানের তো চেঞ্জ হওয়া উচিত, ধীরে ধীরে ছোট হয়ে যাবে, কেকটা যেমন কাটলে পরে ছোট হয়ে যায়। তো কিন্তু ভগবান যেরকম ছিল সেরকমই থাকবে। আবার আমরাও কেটে 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 আলাদা যদি হয়ে যাই তা আমাদেরকেও কাটা যাবে, কিন্তু আত্মা অবিচ্ছিন্ন, হ্যাঁ, অবিচ্ছেদ্য। বা এগুলোকে সবাইকে নিয়ে যদি জোড়া লাগিয়ে দিই তাহলে পরেও ভগবান বড় হয়ে যাবে, এরকম হবে না। অব্যয়, অব্যয় মানে তার কোনো পরিবর্তন নেই। তাহলে এই কথাটাও যেটা বলা হচ্ছে যে খণ্ডবাদ, যে আমরা খণ্ড খণ্ড করে ওখান থেকে চলে এসেছি, সেটা ঠিক আছে। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে আমাদের 14 পর্যন্ত আজকে পড়া হলো, এরপরের দিন থেকে বাকিটা পড়া হবে। তো একটা ভালো খবর আমি পোস্ট করেছি, যারা যারা এই এই ডিগ্রিটা করতে চায় আর কি, সার্টিফিকেটও লাগবে, তাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। ওই ইয়েটার মধ্যে লিঙ্কে যান, গিয়ে রেজিস্ট্রেশনটা করুন। আর যারা পারবেন না তারা ওইটাকে, ফর্মটাকে ডাউনলোড করে নিয়ে তার মধ্যে করুন। কোর্স ফি সকালে আমি কথা বলেছি, কোর্স ফি আমাদেরকে 2,500 টাকা দিতে হবে সব মিলিয়ে বিভিন্ন জায়গায়। আর আমাদের যেটা 1,500 টাকা আমাদের যেটা পার মান্থ লাগছিল সেটা আমাদেরকে বিয়ার করতে হবে। আহ, তাহলে পরেই আমাকে এখান থেকে আপনাদের খাতাগুলো, প্রত্যেকটা প্রশ্নর মানে পরীক্ষার খাতাগুলো, আর কি কতটুকু নম্বর পেলেন সেগুলো মূল্যায়ন করতে হবে, প্লাস করে পাঠাতে হবে, ওরা আবার ওটা চেক করবে। আর এই কে কত নাম্বার পেল ওই সিটটা দিয়ে এবং আপনাদের
এই রেজিস্ট্রেশনটা দিয়ে তার সাথে ফিটা আমাকে ওখানে জমা দিতে হবে, তাহলে পরে আপনাদের সার্টিফিকেট আসবে। ঠিক আছে? হরে কৃষ্ণ প্রভু, বলছে ওখানে উপচক্রবর্তীর নাম তো আপনারই নামটা হবে তাহলে। যার যেখানে আছে, খালি তো আমাদের এখানেই হচ্ছে না, না, সবাই আমি করতে হবে। যাবারটার কথা বল। হ্যাঁ, যার হোক, আপনার নাম ইমেল মতো আইডিটা তাহলে, সম্পাদকের নামও দিয়ে দিতে পারো। আর আপনার ইমেল আইডিটা লাগবে, উপচক্রবর্তীর ইমেল আইডি পেয়েছি, আমার এই আইডিটা দিয়ে দিই। ওটা পাঠিয়ে দেন ইমেল আইডিটা। ঠিক আছে। ঠিক আছে, তাহলে বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণবী কি জয়। নিতাই গৌর শিতন প্রেমানন্দে হরি হরি बोल। জয় জয় শ্রীল প্রভুপাদ কি জয়। জয়।